আগে যেখানে গোড়া ওই গোড়া ঠিক করতে হবে। আমদানিকারকদের ধরতে হবে। খুচরা বাজার, খুচরা বিক্রেতা কিচ্ছু পারবে না। ইনস্ট্যান্ট যদি ফাইন্যান্সিয়াল জরিমানা করে, জেলে তো নেওয়া সম্ভব না, আর্থিক জরিমানা যদি করে মানুষ ঠিক হয়ে যাবে। নগদ জরিমানা করতে হইব, তাহলে শিক্ষা হইব। সব আইটেমেই দাম বাড়তি, আপনি যেটাই কিনতে যাই, আমি প্রিভিয়াস গত এক সপ্তাহ যেটা নিছি, মোর দেন এই সপ্তাহের মধ্যে প্রত্যেক কেজিতে 30-40 টাকা বাড়তে। রমজান, হ্যাঁ, প্রত্যেকটা আইটেমে আপনি মুরগি যান, মাংসে যান, তারপরে ছোটো মাছগুলো এটা কিনছি 300 টাকা, এখন 400 টাকা। ইলিশ কিনছি হলো যে মাছ আমি 800 টাকা, সেটা কিনছি এখন 1200 টাকা। কালীবস কিনছি হলো 350-400, এখন 550। তো আপনি দেখেন রেশিওটা দেখেন, আপনি প্রিভিয়াসের তুলনায় সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে রমজানে প্রত্যেকটা জিনিসের দাম কমে। অনলি দিস কান্ট্রি, এই বাংলাদেশে রমজানে উল্টাটা হয়েছে। রমজানের শুরুর থেকে বাজার দর, সবজি, মাছ, মাংস, ফলমূল সব ডাবলের উপরে, দ্বিগুণের উপরে। মানুষ কিনে খাওয়ার মতো মানে কিনতে পারতেছে না। এত দাম দিয়ে কীভাবে কিনবে? আমার মতো লোকে কিনতে পারতেছে না। আমার আরও যারা কম আয়ের আছে তারা কীভাবে কিনবে? সরকার থেকে অবশ্যই বাজার মনিটরিং করতে হবে, বাজার রেট বেঁধে দিতে হবে, বাজার প্রত্যেক বাজারে দ্রব্যমূল্য তালিকা ফিক্সড করতে হবে, বাজারে যাতে কোনো সিন্ডিকেট না থাকে। এটা শুধু এই খুচরা বাজারে না, একদম ঘোরায় যেসব আড়ত আছে, আড়তগুলোতে আপনার এই সিন্ডিকেট ভাঙতে হবে, যেখান থেকে পাইকারি জিনিসগুলো বিক্রি হয়। এটা তো খুচরা বাজার। আপেল কালকা কিনছি 280 টাকা, আজকে অবস্থা 300 টাকা। ঠিক আছে, মালটা কালকে 280 টাকা, আজকে হচ্ছে 350 টাকা। এটা হচ্ছে মূলত হচ্ছে বাজারের সিন্ডিকেট। ঠিক আছে, এগুলো আছে আড়ত থেকে সিন্ডিকেট সমস্যার সমাধান করতে। বাজার শৃঙ্খলা সবসময় মারা থাকতে হবে, আইন শৃঙ্খলা বাজারে বাজারে তো লেগে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেমন ধরো আজকে সকালবেলা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা 2-3 জায়গায় আছে, এটা দিছে, এটা জরিমানা করছে। নগদ জরিমানা করতে হইব, তাহলে শিক্ষা হইব। মূল সমস্যাটা যে জায়গা থেকে উৎপত্তি, ওই জায়গায় যাইতে হবে। দোকানদারে ধরলে কোনো লাভ নাই। দোকানদার এই যে একটু আগে মনিটরিং গেছে, একটু আগে 2 মিনিট আপনার মনে পাইছেন তা মনিটরিংয়ে কী করছে? এসা দেখছে কত দাম, আমি দেখাইছি, কিন্তু আসল কথা বাড়লো কেন? এটা এই প্রশ্ন তো করে না, বাড়লো কেন এই প্রশ্নটাই আসেন মনিটরিংয়ে কী করবেন? এই যে অনেকে বলে মনিটরিং করতে, বাজার মনিটরিং কী করবে বলেন? তো এখন যেখান থেকে দাম বাড়ে, কেন বাড়ে, কারা বাড়ায়, সেই বিষয়ে কথা নেন। বাজার মনিটরিংয়ে কোনো লাভ নাই। আমি গত মাসে দেশি মুরগি বিক্রি করছি 520 টাকা, 480 কিনছি, 90 কিনছি, 20, 90 কিনলে 20, 10 টাকা 20 টাকা বাড়ায় বিক্রি হচ্ছে। এখন কিনি 640, তাইলে কি আমি এটা 600 বিক্রি করতে পারবো? তা 520 টাকার হঠাৎ করে 640 হয় কেমনে হয়? এই মুরগি ছিল 240 টাকা, 230 টাকা, হঠাৎ করে কেন বাড়লো? প্রশ্নটা ওই জায়গায় আসেন। ওই জায়গায় কেউ যায় না, খালি মনিটরিংয়ে কী করবে? মনিটরিং এসে একটু আগে দেখছে দাম বেশি, উনি চলে গেছে, কিন্তু মূল জায়গাটা কোথায়? ওই জায়গায় আসেন না কেন?